স্ক্রিনে দেওয়া বাক্যটি লক্ষ্য করো। হি ইজ বেস্ট নান ফর হিজ অনেস্টি। তিনি তার সততার জন্য সবচেয়ে বেশি পরিচিত। বলতো এই বাক্যে বেস্ট শব্দটি কোন পার্টস অফ স্পিচ? নাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? ভিডিওটিকে পজ করো আর ভাবো। ভাবা হয়ে গেছে। চলো প্রথমে বিষয়টিকে বোঝার চেষ্টা করি। তারপরে আমি এখানে ৪ টি কৌশল বলে দেব। যে কৌশলগুলি জানার পর তোমরা দেখতে না দেখতেই বলে দিতে পারবে যে বেস্ট বা এই জাতীয় শব্দগুলি কোন পার্টস অফ স্পিচ। আচ্ছা, আমরা কি জানি যে বেস্ট হচ্ছে গুড এর সুপারলেটিভ ফর্ম। গুড মানে ভালো, এটি অ্যাডজেক্টিভ। এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। গুড, বেটার, বেস্ট। যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। সে ক্লাসের সবচাইতে ভালো ছেলে। এখানে বেস্ট শব্দটি বয়ের আগে বসেছে। বয় এটি নাউন, আর আমরা জানি যে শব্দ নাউন সম্পর্কে বর্ণনা দেয় তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে বেস্ট বয়, এখানে বেস্ট শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু সব ক্ষেত্রে তেমনটা হয় না। আমরা কোনো শব্দের পার্টস অফ স্পিচ তার কাজ বা তার ফাংশন অনুসারে নির্ণয় করব। অর্থাৎ একই শব্দ তার কাজ অনুসারে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে। যেমন হি ইজ বেস্ট নন ফর হিজ অনেস্টি। এখানে লক্ষ্য করো বেস্ট নান শব্দটির আগে বসেছে। আচ্ছা, নান এটা কি? ভার্ব। নো, নিউ, নান। আর আমরা জানি যে শব্দ ভার্ব সম্পর্কে বর্ণনা দেয় তাকে অ্যাডভার্ব বলে। তাহলে এই উদাহরণে বেস্ট শব্দটি হচ্ছে অ্যাডভার্ব। রাইট? আচ্ছা, এবারে চলো আমরা এই অ্যাডভার্ব আইডেন্টিফাই করার, অ্যাডভার্ব চিহ্নিত করার কয়েকটি কৌশল জেনে নিই। কারণ আমরা যখন কোনো কম্পিটিটিভ এক্সামে বসি তখন আমাদের অল্প সময়ে অনেকগুলি প্রশ্নের উত্তর করতে হয়। তখন কিন্তু আমাদের ভাবার সময় থাকে না। ওই ক্ষেত্রে আমাদের এই কৌশল বা এই ট্রিকগুলি কাজে লাগবে। ট্রিক নাম্বার 1, যদি কোনো বাক্যে সাবজেক্ট এবং ম্যান ভার্বের মাঝে অন্য কোনো শব্দ থাকে তাহলে সাধারণত সেটি অ্যাডভার্ব হয়। যেমন হি নেভার টেলস এ লাই। সে কখনো মিথ্যা কথা বলে না। লক্ষ্য করো এখানে হি সাবজেক্ট আর টেল মানে বলা, এটি ভার্ব, মাঝে নেভার আছে। এর মানে এখানে নেভার শব্দটি হচ্ছে অ্যাডভার্ব। রাইট? চলো এবার ট্রিক নাম্বার 2, যদি কোনো বাক্যে হেল্পিং ভার্ব এবং মেন ভার্বের মাঝে অন্য কোনো শব্দ থাকে তাহলে 100% সেটি অ্যাডভার্ব হবে। যেমন হি ইজ স্টিল স্লিপিং। লক্ষ্য করো ইজ হেল্পিং ভার্ব, স্লিপিং মেন ভার্ব, মাঝে স্টিল আছে। এখানে স্টিল শব্দটি অ্যাডভার্ব। এবারে ট্রিক নাম্বার 3, যদি কোনো বাক্যে হেল্পিং ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝে অন্য কোনো শব্দ থাকে তাহলে 100% সেটিও অ্যাডভার্ব হবে। যেমন সি ইজ ভেরি বিউটিফুল। লক্ষ্য করো ইজ হেল্পিং ভার্ব, বিউটিফুল অ্যাডজেক্টিভ, এর মাঝে ভেরি ঢুকে আছে, অর্থাৎ এখানে ভেরি হচ্ছে অ্যাডভার্ব। এবারে ট্রিক নাম্বার 4, যদি কোনো শব্দ কখন, কোথায়, কেন, কিভাবে, কতটা, কতক্ষণ, কোন শর্তে এই প্রশ্নগুলির কোনো একটারও উত্তর দেয় নির্দ্বিধায়, উইদাউট এনি হেজিটেশন, সেটাকে অ্যাডভার্ব বলে দিবে। আই হোপ যে তোমাদের অ্যাডভার্ব চিহ্নিত করার ক্ষেত্রে এরপরে আর কোনো সমস্যা হবে না। ভিডিওটি হেল্পফুল মনে হলে ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও, তারাও বিষয়টি জানতে পারো।